সুখবর, আজ থেকে আমরণ অনশন করবেন শিক্ষকরা। দর্শক, বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে এখন পর্যন্ত আমাদের পরিবারের নতুন সদস্য তাদের অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। অবশেষে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়ি ভাড়া 20% বৃদ্ধির সুখবর আসতে যাচ্ছে। এতদিন শিক্ষকদের বাড়ি ভাড়া মাত্র 5% বৃদ্ধি করা হলেও এবার নতুন নিয়মে 20% আদায়ের লক্ষ্যে কাজ করছে জাতীয়করণ ফোরামের সদস্যরা। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির নির্দেশ চেয়ে একটি রিট দায়ের করা হয়েছে। একই রিটে এমপিওভুক্ত শিক্ষকদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ না করার নির্দেশনাও চাওয়া হয়েছে। গত রোববার 19 অক্টোবর নরসিংদীর বাসিন্দা আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া জনস্বার্থে রিট দায়ের করেন। রিটে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও মহাপরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সচিবকে বিবাদী করা হয়েছে। চলতি সপ্তাহে বিচারপতি কাজী জিনাদ হক ও বিচারপতি আইনুন্নাহার সিদ্দিকের সমন্বয়ে গঠিত হাইকোর্টে বেঞ্চে রিটটির শুনানি হতে পারে। রিটকারী আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, রিটে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির পাশাপাশি তাদের সক্রিয় রাজনীতিতে অংশ না নেওয়ার নির্দেশনাও চাওয়া হয়েছে। দর্শক, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি আবারও বিনীত অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। উল্লেখ্য, দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা বৃদ্ধিতে সম্মতি দিয়েছে সরকারের অর্থ বিভাগ। নতুন সিদ্ধান্ত অনুযায়ী মূল বেতনের 5% হারে এবং সর্বনিম্ন 2000 টাকা বাড়ি ভাড়া দেওয়া হবে। সরকারের ঘোষিত এই নতুন বাড়ি ভাড়ার সুবিধা বাস্তবে আরও বেশি আর্থিক সুবিধা আনবে বলে দাবি করছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের হিসাবে ঘোষিত বাড়ি ভাড়া 5% হারে বৃদ্ধি ও ন্যূনতম টাকার সংযোজনে অধিকাংশ শিক্ষক কর্মচারীর বাড়ি ভাড়া বাবদ 12% বেশি বৃদ্ধি পাবে। গতকাল রাজধানীতে প্লেট বাটি হাতে বোকা মিছিল শেষে 20% বাড়ি ভাড়া বৃদ্ধি সহ 3 দফা দাবিতে আজ সোমবার থেকে আমরণ অনশন ঘোষণা দিয়েছেন এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আন্দোলনরত শিক্ষকরা। রোববার 19 অক্টোবর হাইকোর্ট মাজার মোড়ে শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য ও আন্দোলনের অন্যতম সংগঠক দেলোয়ার হোসেন আজিজি এই ঘোষণা দেন। এর আগে বিকেল 3:30টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ঘোষণা দিয়ে ভোকা মিছিল শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা এবং বিকেল 5টা পর্যন্ত সেখানে অবস্থান করেন। এমপিওভুক্ত শিক্ষকরা 20% বাড়ি ভাড়া, 1500 টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের জন্য 75 উৎসব ভাতা প্রদানের দাবিতে এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি বিদ্যালয়ের শিক্ষকরা গত এক সপ্তাহ ধরে আন্দোলন করে যাচ্ছেন। রোববার পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের জন্য সকাল থেকে দেশের বিভিন্ন স্থান থেকে শিক্ষকরা বাস ও মাইক্রোচরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। এরই মধ্যে সরকার বাড়ি ভাড়া ভাতা 5% বা সর্বনিম্ন 2000 টাকা হারে দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে। তবে শিক্ষকরা সেটি প্রত্যাখ্যান করে 20% দাবিতে অনড় রয়েছেন। দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে আপনারা গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছেন। এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের যে কোনো আপডেট সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ধন্যবাদ সবাইকে।